হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, নিরামিষে ডালিয়ার পোলাও। বিভিন্ন ষষ্ঠীতে অনেকের ময়দা সহ্য হয় না, তো তাদেরকে আমি বলবো যে এই রান্নাটা বাড়িতে বানিয়ে খাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এবং তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিলাম। তার আগে ডালিয়াটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে সমস্ত জলটা ডালিয়াটা শুষে নিতে পারে। তো এরপরে আমি সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম, তোমরা অন্যান্য অনেক সবজি রয়েছে দিতে পারো। আমি এখানে দিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম আর অল্প আলু। যারা সুগারের পেশেন্ট রয়েছে তাদেরকে বলবো যে গাজর আর আলুটা স্কিপ করে নর্মাল ক্যাপসিকাম দিয়েও তোমরা করতে পারো। আবার কোনো সবজি ছাড়াই যদি করতে চাও, তাড়াহুড়ো আছে, তাহলেও করতে পারো, কিন্তু তোমরা ওখানে কিন্তু চিনিটা স্কিপ করবে। তো চলো পরপর আমি তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করে নিচ্ছি। সবটা দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। যে যেমন ঝাল খেতে ভালোবাসো সে সেরকম লঙ্কা দেবে। চাইলে তোমরা এখানে হালকা করে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, আবার কাঁচা লঙ্কাটাকেও ইউজ করতে পারো। আমরা এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি কারণ আমরা অতটাও বেশি ঝাল খাই না। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ভাজতে হবে কারণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর সবজিগুলোকে পুরো ভালোভাবে ভাজতে হবে। যদি ভালো করে ভাজা না হয় তাহলে খেতে কিন্তু অতটাও ভালো হবে না। এরপরে যে ভিজানো ডালিয়াটা ছিল সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব এবং ডালিয়াটা আন্দাজ মতো তোমরা করবে, যতজন মানুষ খাবে সেরকম অনুযায়ী দেবে, তাই আলাদা করে তোমাদেরকে আমি এখানে বললাম না। যে পরিমাণটা তোমরা শেষ মুহূর্তে দেখতে পাবে আমাদের ফুল ফ্যামিলি ওটাতে হয়ে গেছে। তা মোটামুটি 7 জন সুন্দরভাবে হয়ে গেছে, 7-8 জনে সুন্দরভাবে হয়ে গেছে। এবার তোমাদের আন্দাজ মতো করবে। আর এছাড়া তোমরা এর মধ্যে কাজু কিশমিশ অ্যাড করতে পারো। যেহেতু বাসন্তী পোলাওয়ে এগুলো ইউজ করা হয়, তো সেহেতু আমি এখানেও ইউজ করলাম, খেতে খুব ভালো হবে। আর এছাড়াও যদি কেউ অ্যালমন্ড ভালোবাসো তাহলে সেটাকেও তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো, টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এবার পুরো ডালিয়া যেটা ছিল সবটাই অল্প জল সমেত দিয়ে দিলাম। তার ওপরে কালারিংয়ের জন্য আমি দিয়ে দিলাম হলুদ আর অল্প নুন। এরপর কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সবশেষে দিয়ে দেব প্রায় 2 কাপ চিনি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো, যারা সুগারের পেশেন্ট রয়েছে তারা এই চিনিটাকে স্কিপ করবে। এরপরে পুরোটা ভালো করে নাড়াচাড়া করে নেবে। ব্যাস, জলটা শুকিয়ে আসলেই তৈরি হয়ে যাবে গরমা গরম ডালিয়ার পোলাও। সকলে খুব ভালো লাগবে আর বাচ্চাদেরও তো আরও বেশি মজা লাগবে। তো তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা সকলে এই রেসিপিটা ট্রাই করো এবং কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লাগলো, তোমাদের ফ্যামিলি মেম্বাররা কেমন বললো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।